যে বাৎসরিক সিরাতুন নবী জলসা আমরা কালাম পাক থেকে শুরু করি, তাই কালাম পাক পড়া হয়ে গেছে। আমাদের মাদ্রাসার শিক্ষক উনি 2-10 মিনিট একটু বক্তব্য করবেন, তারপরে আমাদের ইমাম সাহেবকে দেবো, ওনারা 15-20 মিনিট করে একটু বয়ান বক্তব্য করবেন। তারপর মূল্যবান বক্তা, প্রধান বক্তা উনি এসে যাবেন, এখনই উনি রাস্তায় আছেন। আমাদের পরিচিতি বক্তা সালুকাই বাড়ি, ওনার চাচা যান মৌলানা তৈবুর রহমান সাহেব পীর সাহেব, ওনার ভাইপো, খুব অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, উনি সিনিয়র মাদ্রাসার শিক্ষক, ওনার এখানে ভাগনাও পড়ে। ওনাকে গত বছর আমরা দাওয়াত করেছিলাম, পাইনি, তাই বছর পেয়েছি, শুকরিয়া। আমাদের কারি সাহেব ভাইয়ের বক্তব্য করছেন, আমরা সকলে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل زمانا وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاذم له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সেই কালের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সেই কালের সাহাবারা হযরত বিল্লাল এনেছে ঈমান দেখো কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তার তাজা রক্ত ঝরে হযরত বিল্লাল এনেছে ঈমান দেখো কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তার তাজা রক্ত ঝরে তবুও বিল্লাল ছাড়েনি ঈমান পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সেই কালের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান দেখো কত কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে তার তাজা মাংস ঝরে হযরত খাব্বাব এনেছে ঈমান দেখো কত কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে তার তাজা মাংস ঝরে পিছন হইতে তাকালে পারে পিছন হইতে তাকালে পারে দেখা যায় শিরদাঁড়া দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সেই কালের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান দেখো কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হানজালা এনেছে ঈমান দেখো কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে জিহাদি তামান্না উঠিল বেজে জিহাদি তামান্না উঠিল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা সেই কালের সাহাবারা হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরের হযরত আলী আল্লাহর ওলি
থাকিতেন কুফা শহরে। নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরে। পিছন হইতে মারল ছোড়া, পিছন হইতে মারল ছোড়া, হল গেলেন তিনি মারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সমস্ত রকম প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সে মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম কৃপাবান। সে আল্লাহর অশেষ অশেষ দয়া ও রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক একটি মহা দৌলত দান করেছেন এবং সেই ঈমানটিকে ধলাই করে যত্ন সহকারে রাখার তৌফিকও দান করেছেন। এর শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী মা আমিনার লাল আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লক্ষ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইগণ, গ্রন্থ সম্রাট আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী থেকে একটি হাদিসও বর্ণনা করেছি। মূল কথা, আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করলেন সেই আয়াতটি হলো কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পাওয়ার আগে হেরা গুহায় তিনি যখন আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন, তখন এই কোরআন অবতীর্ণ হয়েছে। জিবরিল আমিন এসে বলেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি উম্মি, পড়তে পারি না। আবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি হচ্ছে সেই আয়াতটিতে কথা বলা হয়েছে তুমি পড়ো। কেন না, পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে আলোর পথ দেখতে গেলে পারে একমাত্র শিক্ষা, একমাত্র পড়াই। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই আয়াতটি বললেন যে ইকরা, তুমি পড়ো। পৃথিবীতে যে কোনো মানুষ যার শিক্ষা আছে, যার দ্বীনি ইলম আছে, সে চট করে কোনোদিন কুসংস্কারের মধ্যে পড়ে না। মুসলমানের কাছে যদি ইলম থাকে, শিক্ষা থাকে, তাকে শয়তান ঝট করে ঈমান হারা করতে পারে না। শয়তান তাকে কোনোদিন বেঈমান করতে পারে না। এটা দ্বীনি ইলমের গুণ। এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ইকরা, তুমি পড়ো। এজন্যই পৃথিবীতে আপনি যদি চলার পথ বলুন এবং আখিরাতে চলার পথ বলুন, প্রত্যেকটিতে রয়েছে শিক্ষা। দুনিয়াতে যদি আপনি ভালোভাবে চলবো বলেন, সম্মানের সঙ্গে চলবো বলেন, তাহলে আপনাকে লাগবে শিক্ষা। যদি আখিরাতে কেউ যদি বানাবো বলি, আখিরাতকেও তৈরি করবো বলি, তাও চাই শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো রকম কোনো রাস্তা নেই। পৃথিবীতে আপনি যেই পদ নিতে যাবেন, পৃথিবীতে যেই জায়গায় নিতে যাবেন, আপনি সেই জায়গায় নেওয়ার জন্য শর্ত হচ্ছে শিক্ষা। আপনি যদি ডাক্তার হন, আপনি তো বিনা শিক্ষায় ডাক্তারি হতে পারবেন না। আপনি যদি উকিল হন, আপনি বিনা পড়ায় উকিল হতে পারবেন না। এই জন্য আপনাকে সর্বপ্রথম
শিক্ষা অর্জন করতে হবে। আর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে দ্বীনি ইলম, ধর্মের শিক্ষা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা হচ্ছে ফরজে আইন। যদি মানুষের কাছে দ্বীনি ইলম না থাকে তাহলে সে দুনিয়াও হারায় এবং আখিরাতও হারায়। তাকে ঈমান বাঁচানোর জন্য আর শয়তানের খপ্পর থেকে, শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য তাকে আর কে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলার খাস ইলম অর্জন করতে হবে। ইলমের মধ্যে এই গুণাগুণ রয়েছে যে ইলম আপনাকে আলোর পথ দেখাবে, ইলম আপনাকে আল্লাহকে চেনাবে, ইলম আপনার রসুলকে চেনাবে। আজ পৃথিবীতে আমরা এত কুসংস্কারে ভরে গেছি, সেরা বেদা কিসের কারণে? দ্বীনি ইলম না থাকার কারণে। মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে নামাজের ধার ধারে না, মুসলমানের ছেলে জিনা করে, মুসলমানের ছেলে গীবত করে, মুসলমানের ছেলে গোনায় গোনায় ভর্তি। এটা কিসের কারণ? না দ্বীনি ইলম না থাকার কারণ। মুসলমান আপনি সারা ওয়ার্ল্ডের মধ্যে দেখুন যে কোনো মুসলমানের ছেলে কি কোনোদিন শূকরের মাংস খায়? এটা আপনি আমাকে দেখান, দেখবেন। এটা ভালো করে ট্রাই করে। মুসলমানের ঘরের ছেলে কিন্তু কোনোদিন শূকরের মাংস খায় না, অথচ শূকরের মাংসটাও হারাম, মদটাও হারাম। অথচ এখন বেশি পরিমাণে বিধর্মীদের চাইতেও মুসলমানের ঘরের ছেলেরা বেশি মদ পান করছে, বেশি নেশাগ্রস্ত। কেন বলুন তো? এই যে মদটা আল্লাহ তাআলা হারাম করলেন, ওই একই আয়াতের মধ্যে হারাম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ তাআলা ওই একই আয়াতের মধ্যে হারাম করলেন মদ, শূকরের মাংস। তাহলে মুসলমানের ছেলে, এটা আমাদেরকে একটু বিবেক খাটান, বিবেককে প্রশ্ন করুন যে মুসলমানের ছেলে শূকরের মাংস খায় না অথচ মদ পান করছে, তার কারণ কি? কারণ এটাই, তাকে ছোট থেকে শূকরের মাংস যে ঘৃণিত, শূকরের মাংস যে হারাম, এই হারামের ব্যাপারে তাকে বারবার শিক্ষা দেওয়া হয়, বারবার তাকে তাকিদ দেওয়া হয়। এই জন্যই তার মনের মধ্যে, তার অন্তর একটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার অন্তর একটা গ্রহণ করে নিয়েছে যে না, মুসলমানের ছেলে শূকরের মাংস খাওয়া চলবে না, মুসলমানের ছেলে শূকরের মাংস খাওয়া যায় না। অথচ মদের ব্যাপারটা, এটা আমরা আমাদের ছেলেদের কাছে, আমরা আমাদের মুসলমান ভাইদের কাছে এটা শিক্ষাটা কম দিই, এর বর্ণনা, এর বলাটা আমাদের কম হয়। এজন্য আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হয়। কারণ কি? শিক্ষা নেই, দ্বীনি ইলম। আপনি কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। বলবে মা রব্বুকা, ফেরেশতা বলবে বলো তোমার প্রভুকে, তোমার প্রতিপালককে, তোমাকে পৃথিবীতে লালন পালন করিয়েছে কে? যদি আপনি রবের অনুযায়ী কাজ করেন তাহলে কবর থেকে বার হবে মা রব্বুকা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে ফেরেশতা যে আল্লাহ যে তোমার রবের প্রমাণ কি? হতেও তো পারে পৃথিবীতে ৮২,০০০ ধর্ম রয়েছে এবং ৮২,০০০ ধর্মের মানুষেরই প্রভু আলাদা আলাদা, কিন্তু তোমার ধর্মে তুমি যে বলছো মা রব্বুকা আল্লাহ, তোমার রব যে আল্লাহ, এর প্রমাণ কি? তখন প্রশ্নকারী উত্তর দিবে ফেরেশতাকে যে এই যে আল্লাহ তাআলা আমার রব, এটা আমাকে কোরআন জানিয়েছে। তাহলে আপনি জানবেন কি করে? না, আপনাকে দ্বীনি শিক্ষা করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদেরকে দলে দলে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন।
তো কথা হচ্ছে কি, ফেরেশতা আপনাকে কবরে জিজ্ঞেস করবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার লিডারকে, তুমি কার আদর্শ মেনে চলতে পৃথিবীতে? মান নাবিয়ুকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর দিবে। আবার ফেরেশতা বলবে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার আদর্শ, এর প্রমাণ কি? পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে এবং ওই ধর্মের মানুষেরা তাদের ধর্মগুরু বা ধর্ম লিডার আলাদা আলাদা ধর্ম মানে। তোমার মোহাম্মদ যে নবীর যে তোমার লিডার, এর প্রমাণ কি? এটাও সে বলবে যে আমাকে এই শিক্ষা কোরআন দিয়েছে। তৃতীয় প্রশ্ন করবে, মান দীনুকা, তুমি কোন ধর্মের মানুষ? পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্মের মানুষ রয়েছে, তো তুমি কোন ধর্মের মানুষ? মান দীনুকাল ইসলাম, আমি বললাম ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ধর্ম, আমি ইসলাম। এই জন্য এই যে আমাদের মক্তব, কত সুন্দর পরিবেশ দেখলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, হাম করছে, নাচ করছে, বক্তৃতা করছে, দোয়া দরুদ করছে, কত সুন্দর। এই শিক্ষা আমাদেরকে জারি রাখতে হবে, তাহলে প্রজন্ম পথ হারা হবে না। আজ মুসলমান বড় পথ হারা, শুধু শিক্ষার অভাব, ইলমের অভাব, দিন ইলম নেই। আপনি যে শিক্ষায় শিক্ষিত করুন, যাক আমার সময় খুবই কম, তবে এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।